জেস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ডিমের লাল লাল ঝোল। এই রেসিপিটা প্রত্যেকেই জানে, তবুও যেহেতু আমার রান্নার চ্যানেল, সেহেতু সব ধরনের রান্না থাকবে, এটা ভালো লাগে, তার জন্যই আমি এই ডিমের ঝোলের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এর জন্য আমি কিছু মশলা নিয়েছি, 12 কোয়া রসুন নিয়েছি, আর একটু আদা নিয়েছি, আর 5খানা শুকনো লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে আমি 6টা ডিম আর কিছু ছোট নতুন আলু নিয়েছি, সেটাকে আগে থেকে সিদ্ধ করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেলটা যেই গরম হবে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে তেলটা না ছিটোয়। আচ্ছা, তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ছাড়িয়ে রাখা যে ডিমটা আছে সেই ডিমটাকে আমি লাল লাল করে আমি ভেজে তুলে নেব। যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনাদের এক একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট কোনো রান্না পোস্ট করতে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে খুব ভালো লাগে। আচ্ছা, পুরনো বন্ধুদের বলবো যে আপনারা আমার পাশে প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি এই ডিমটাকে আমি ভেজে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এরপরে যে আলুটা সিদ্ধ করে রেখেছি সেই আলুটাকেও আমি ভেজে তুলে নেব। আচ্ছা, এখানে আলু আমি দিয়ে দিলাম। এখানে ছোট ছোট আলুগুলোই আমি দিয়েছি। ছোট আলু দিয়ে না খেতে ভীষণ ভালো লাগে। ছোট আলুর দম, ছোট আলু দিয়ে ডিম কষা, ছোট আলু দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি ছোটো আলুটাই নিয়েছি। নিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটু হলুদ দিয়ে এটা একটু ভেজে তুলে নিলাম। ভেজে আমি ভাজা একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। এটা কিন্তু সিদ্ধ হয়েই আছে, তাও একটু ভেজে নিলাম, নিয়ে আমি তুলে নিলাম। আচ্ছা, এই আলুটা তোলা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2টো এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি আর একটা তেজপাতা, এটাকে আমি ফোড়নে দেবো। দিয়ে দিলাম 2টো এলাচ, একটু লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখনই, যখন একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই আমি এখানে দিয়ে দেব 2টো পেঁয়াজ। আমি আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। সেই পেঁয়াজটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি একটা সুন্দর লাল লাল করে একটু ভেজে নেব। আচ্ছা, পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটোর হাফ টমেটো আমি কেটে রেখেছি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এই টমেটোটাকে নরম না হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করেই এর মধ্যে আমি এরপরে দিয়ে দেব আগে থেকে যে বেটে রাখা আদা রসুন লঙ্কার পেস্টটা। আচ্ছা, টমেটোটা প্রায় নরম হয়েই গেছে। এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুন টমেটোর পেস্ট, আদা রসুন লঙ্কার পেস্টটা। এইটা দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে এরপরেই আমি এখানে দিয়ে দেব একটু হলুদ দেবো আর একটুখানি দেবো লবণ। লবণ তো দিতেই হবে রান্নায়, লবণ না দিলে তো রান্নার স্বাদই হবে না। লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এবার ভালো করে নাড়াচাড়া করব। করে এইখানে আমি যেটা দেব সেটা হচ্ছে আমি ধনে দেবো এখানে 1.5 চামচ, আর জিরে দেবো 1/2 চামচ। ধনের গুঁড়োটা বেশি পড়লে না রান্নার স্বাদটা খুব ভালো লাগে। আর যেহেতু নতুন আলু, সেহেতু ধনের গুঁড়োটা বেশি দিলে রান্নাটা কিন্তু ভালো হয়। তা আমি 1.5 চামচ ধনের গুঁড়ো দিলাম আর 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাগুলো গুঁড়ো মশলা, তাই আর একটুখানি কালারের জন্য আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর রান্নার স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি। দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যেই মশলাটা কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এটার সঙ্গে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব, যাতে আলুর ভেতরে মশলাটা ঢুকে যায়। কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব, রান্নার সময় যেহেতু আলু সিদ্ধ করা, মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে যদি আমরা গরম জল দিই না, তাতে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়। তা আমি এখানে জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, সেই জলটাকেই কিন্তু আমি দিয়ে দিলাম। আর বেশি জল দিলাম না, তার কারণ হচ্ছে যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে আছে, বেশি জল প্রয়োজন নেই। অল্প জলই দিলাম। দিয়ে এটাকে আমি একটু ফুটে তো যাবে যেহেতু গরম জল, ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তবে একটু আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে একটু ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে দেবো, যাতে মশলাটা একটু ডিম আর আলুর মধ্যে ঢুকে যায়। আমি আবারও ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি ঢাকা দিলাম। আমার কিন্তু এবার ঢাকাটা খুললেই কিন্তু আমার রান্নাটা কিন্তু
পুরোপুরি হয়ে যাবে। রান্না কিন্তু আমার হয়ে গেছে, সুন্দর রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং ডিমের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। একটু পাতলা পাতলা ঝোল রেখেছিলাম, তাতে গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লেগেছে। তা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।